বিশ্বকাপের আগে ক্যারিয়ারের ৪৯তম ট্রফির স্বাদ পাওয়া হলো না মেসির। নানা নাটকীয়তার পর অবশেষে বাতিল হয়ে গেল বহুল আকাঙ্ক্ষিত আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিজিমা। মেসি ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকা ভক্তদের হতাশ করে রবিবার এ বিষয়ে বিবৃতি দিয়েছে উয়েফা। আর্জেন্টিনার সঙ্গে নতুন সূচি ও ভেন্যু নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফুটবল প্রেমীরা অনেকেই হয়তো ক্যালেন্ডারের পাতায় গোল দাগ দিয়ে রেখেছিলেন। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ও লাতিন আমেরিকার সেরা দল আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। একদিকে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে তারই উত্তরসূরি যাকে ভাবা হচ্ছে সেই লামিন ইয়ামাল। কিন্তু মাঠের সেই লড়াই আর হচ্ছে না। আপাতত বাতিলের খাতায় চলে গেল বহুল প্রতীক্ষিত দ্য ফিনালিসিমা। রবিবার এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে ২৭ মার্চ কাতারে যে ফিনালিসিমা হওয়ার কথা ছিল তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ভেন্যু ও সময় পরিবর্তনের প্রয়োজন পড়েছিল, কিন্তু আর্জেন্টিনার সঙ্গে নতুন সূচি ও ভেন্যু নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ফিনালিসিমা হলো কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যকার লড়াই। ২০২২ সালে লন্ডনের ওয়েমলিতে ইতালিকে হারিয়ে প্রথমবার এই ট্রফি উঁচিয়ে ধরেছিল মেসির আর্জেন্টিনা। এবারও আরও একটা লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ছিল, কিন্তু বাদ সাধল মধ্যপ্রাচ্যের রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতি। কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়ার জন্য একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছিল উয়েফা, যা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফিনালিসিমা খেলতে মুখিয়েছিলেন লিওনেল মেসি। আগামী ২৭ মার্চ আর্জেন্টিনা জার্সিতে ফিনালিসিমা ট্রফি ধরে রাখার মিশন ছিল লা পুলগার। ম্যাচটি বাতিল হওয়ায় খুবই হতাশ আর্জেন্টাইন অধিনায়ক। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বিশ্বকাপের আগে এই ম্যাচকে ফাইনালের মতো গুরুত্ব দিয়েছিলেন মেসি। ক্যারিয়ারের ৪৯তম ট্রফির জন্য অপেক্ষাটা আরও বাড়ল এই আর্জেন্টাইন মহাতারকার। তাইম হামিদ, ডিবিসি নিউজ।